তিনি আজকে বিএনপির নেতা হিসেবে বিবেচনা নাই, তিনি আজকে বিএনপির সীমানা অতিক্রম করে তিনি আজকে জাতির নেতা। শহীদ জিয়াউর রহমানের যেমন একটা অবদান দেশের জন্য, তার পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি হিসেবে যিনি অভিহিত সারা বিশ্বে, এবং তার উপর যে নির্যাতন অত্যাচার এবং যে সকল মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি বর্তমান সরকার এটা উপলব্ধি করতে পারবেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাদের প্রতি অবিচার করা হয়েছে। এবং দীর্ঘ 7 বছর যাবৎ তারেক রহমান বিদেশে বসে এবং দিবারাত্রি পরিশ্রম করে এই জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছেন, এবং তিনি আজকে বিএনপির নেতা হিসেবে বিবেচনা নাই, তিনি আজকে বিএনপির সীমানা অতিক্রম করে তিনি আজকে জাতির নেতা। সুতরাং এই জাতির নেতা, তার বিরুদ্ধে যে সকল অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে, 6000 mAh battery, one and only Power Master Next G N73 মামলা দেওয়া হচ্ছে, আমি বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলি দূর করবে এবং তাদের মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যাতে বিকশিত হয় সেই দিকে তারা খেয়াল রাখবে। আর এটা যদি না করে সেটা অত্যন্ত দুঃখজনক। তাহলে এই যে 111 যে চক্রান্ত, তার ধারাবাহিকতা 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে, তাহলে আমরা মনে করব যে এটা দুঃখজনক। তা আমরা আশা করব এই আন্দোলনের সংগ্রামের মধ্যে দিয়ে তারা আজকে জাতির নেতৃত্ব দিচ্ছেন, সরকার গঠন করেছেন, তাদের সকলের আত্মদানকে এবং সকলের ত্যাগকে এবং নির্যাতনকে তারা আমলে নেবে এবং যথারীতি এদেরকে এই সকল মামলা মোকদ্দমা থেকে বা কোর্টের হাজিরার আমাদের যদি যেতে হয় এখনও, এখান থেকে আমাদেরকে মুক্ত করে।